খালামণি মানে দোকান উদ্বোধনের চেয়ে মনে হয় যে মায়ের সুগার ড্যাডি বাবা বাপ্পিকে বেশি উদ্বোধন করে দেখিয়েছে এবারের ভিডিওতে। বেশি বাবাকে নিয়ে উল্লাগিরি শুরু করে দিয়েছে। ছি 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 কী অবস্থা! যেখানে আপন বাবা মেয়ে থেকে একটু দূরে থাকতে হয়, মায়ের 5 বিবাহিত স্বামী কিভাবে ফিট ধরে জড়ায় জড়ায় চুম্মা মারতেছে, অবাক লাগে এগুলো দেখলে। আর এদিকে তৃষা ছোটো মাইয়াডারে কী বানাইতেছে, বাচ্চা বয়স থেকে বাচ্চারে ঘর থেকে শালীনতা শিখাইতে হয়। আর আমাদের দাঁতের বাগান লিলু আফা মালয়েশিয়া থেকে তার একমাত্র বাইস্তির জন্য নেভেল বাইর করা একটা ড্রেস এনে দিছে, এটা পরে প্রদর্শনী করতে হইব। তানজিলার টিকটকের নাচ নেয়ালের যত পয়সা আছে সব আগে খাইছিল বদা আর তৃষা মিলে, এখন তো তানজিলা নিজেরটা নিজে ভালো বুঝে গেছে। আর এইখানে আমাদের তানজু খেলা তার বাবাকে বেশি বেশি শোয়াপ বাবা বাবা করে দেখানোর জন্য চেষ্টা করার, বুয়া বাবা লেবু বাবাকে ধরে তুলে ধরতে চাইতেছে বাবা বাবা বাবা। আর আরেকটা বিষয় হচ্ছে লবি সাবানা আমাদের তানজু খালা রয়েছে কামলা মহিলা, কারণ তানজু খালার দোকান উদ্বোধন করবে ফিতা কাটে আমাদের কি জানি বলে ওটারে বদা সাহেব আর বদা সাহেবের স্ত্রী 5 নাম্বার স্ত্রী ফিতা কেটে দেখাইতেছে। অথচ যে সারাদিন তানজুখালা এই যে শাশুড়ির সাথে লাভিং তানজুখালা ভালো করেই জানে যে বাপের বাড়িতে আসলে তানজুখালার ঠাই নেই, তৃষা এইভাবে রাখবেও না খাওয়াবেও না। তো কাজের বাড়ি সাবানাকে শুধু কাজ করার জন্য একটা পোস্ট দিয়ে রাখছে শাশুড়ি মা হিসাবে। আর জাম্বো তো চাকর সাজি অলরেডি বই রয়েছে, ওই যে কি জানি একটা দেবীর পায়ের কাছে পেঁচা সাজি একটা বই থাকে না, পেঁচা একটা আর কিতা গণেশ কিতা কতটি থাকে না পায়ের কাছে বই থাকে, তো তেমনি ওই যে তানজিলার পায়ের কাছে সাকিব পেঁচা সাজি বই রয়েছে। তো কারোর কথাকে এতক্ষণ ওনারা বুঝে গেছেন। যারা যারা ভিডিও দেখতেছেন লাইক দিন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর কি জানি বলে প্লিজ 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 রিকোয়েস্ট ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিয়েন। ফ্রিজ হয়ে যাওয়া চ্যানেলটাকে ওভেন বানাই দেন খুব দ্রুত। আর চলেন সামনের দিকে না আগাই আছে, কারণই কথা কই তখন ওনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আর কালিয়া বুতুরির ফ্যান্টাসি জগৎ নিয়েও কিছু কথা থাকবে আজকের ভিডিওর মধ্যে। বাবুরে কাইলার এর আগের দিনের ভিডিওর মধ্যে কইছে না তৃষা দোকানের সামনে যায় খদ্দর দেখবো দাঁড়াই টিকলি লাগাই, তো ইডা শোনার পর তৃষা কিন্তু ওই মোডাইল্লা তানজিলার বিয়েতে যে শাড়িটা পরছে, বিয়ের অনুষ্ঠান খাইনি একটা শাড়ি যেটা পরছে, তৃষা যে শাড়ি পরছে ওই শাড়ি পরে অনেকে বিয়েও করে এই কালারের। কালারটা তো এখন ম্যাটার করে না, মানে শাড়িটা হচ্ছে কতটা ইয়ে থাকে, দেখতে সুন্দর হয়, কতটা কাজ করা থাকে, যে যেমন মানে অনেকে আছে একদম সাদা শাড়ি পরেও বিয়ে করে ফেলতেছে সিম্পলের মধ্যে। তো এসব শাড়িগুলো আসলে বিয়ে শাদির মধ্যেই বউদেরই বেশি পরতে দেখা যায়। তো এই কথা বলাতে তৃষা সুন্দর যে তানজিলার একটা শাড়ি পরছে, ভাই লজ্জা শরম কিছু নাই, মাইয়ার জামাইয়ের সামনে মাইয়ার শাড়ি কেমনে পরে, বাবারে আমগো মাদেরকে যদি জীবনে বলি যে একটা শাড়ি আছে এটা পরো, জীবনও জামাইয়ের সামনে মাইয়ার শাড়ি জীবনও পরতো না, কোনো জায়গায় গেলে জীবনও কোনোদিন পরবো না, থাকতো জামাইয়ের সামনে যে মূল এলাবো না। সাকিব দেখো আমার 10,000 ফলোয়ার হয়েছে, ভাই টিকটকার মা এখনকার সমাজে মানে পাইতেছে। আমাদের সময় আমরা কত ইনোসেন্ট মা পাইছি, কত যত্নশীল, কত এই তৃষারে দিয়ে আপনারা দেখেন যে যার মেয়ে গর্ভবতী 2 দিন পরে মাইয়া শাশুড়ির খাইতে যায় এবং মাইয়া শাশুড়ির দিয়ে নাকি তৃষার কাপড় ধোয়। আর জাম্বু তো তানজিলার পায়ের নিচে বসে থাকা পেঁচা। তো দেখেন তার শাশুড়ি তানজিলার শাশুড়ি তানজিলার জন্য কি না করে, আর জাম্বু তো পায়ের নিচে সাজা পেঁচা এবং তার দোকানের যেই মানে এই ফ্যাট নিয়ে চুল শাড়ি দিয়ে বাইরাম করে মানে এরকম দেখাইতে পুরা শরীর বডি ফ্যাট লড়াই জনগণরা দেখাইতে টেপি খবিসের মতন হয়ে গেছে, সে রাস্তা একটা খবিসের মতো হয়ে গেছে। মেয়েরা বাচ্চা কাচ্চা ফ্যাট হলে স্বাস্থ্য ভালো হইলে মেয়েরা আরও স্কিন যদি মোটা হয় মানুষের আরও ফর্সা দেওয়া যায়, টেপি আরও মানে গুটগুটটা কালা অন্ধকার হয়ে গেছে। এরপরে আবার কি জানি কয় আরও খবিসের মতো চেহারা হয়ে গেছে এই টেপির। তো বাবুরে কথা হইলো ভালো কথা, আব্বু আর আম্মুকে নিয়ে গেছে ফিতা কাটি দোকানের মধ্যে বইব, টিকলি লাগাই নাই, একটা বিষয় আছে টিকলিটা লাগাই নাই, যেহেতু আমি একটা ভিডিও আপলোড করিয়ে এলেছি
কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হলো যেখানে এটা ইউটিউবে পরীক্ষিত এবং প্রমাণিত একটা বিষয় যে বাপ্পির কোনো মেয়ে না তানজিলা, ভালো কথা বেশ, কিন্তু যেখানে তানজিলা তিশারে বেশি গুরুত্ব দেবে, তিশার সাথে মাখামাখি করবে, সেখানে তিশার সাথে মাখামাখি না করে বদার লগে শুধু সারাদিন সুম্মাচাটি জড়াজড়ি, আব্বু বাবা মানে সকাল বিকাল দুপুরবেলা গান গাই রিলস বানাইতেছে। আরে নির্লজ্জ মহিলা, তোর বাপের তো আসলে কি না কি এটা তো ফাতেই বলে দিছে যে তুই তোদের ওই পরিবারের কেউ না, তার ভাইয়ের 2টা সন্তান তান আর তাবিয়া। তাইলে এই যে একটা পুরুষ যেটা, এটা বাপ তো একটা মেয়ের সাথে এরকম সুম্মাচাটি জড়াজড়ি খুব কমে করে, 7 বছর হয়ে যাওয়ার পর করে, কিন্তু একটু দূরত্ব মেনটেন করে। কিন্তু তুই কিভাবে এরকম সৎ বাপরে ধরি, মায়ের পাশ ভিত্তে স্বামীরে ধরি বাবা বাবা করি এনে নাটক করতেছিস। বিশেষ করে ফেসবুকে বেশি নাটক দিতেছে, কারণ ফেসবুকের মানুষ একটু কম জানে তো তানজিলা আর বাপ্পির স্টোরিগুলা, তো ইউটিউবের মানুষ তো জানে। তো যেখানে তিশা পাশে দাঁড়ানো, তিশার সাথে তিশা সাকিব পাশে দাঁড়ানো, গাড়ি ধরে নামাবেন না তানজিলাকে, তো সেটা না করি বদা তানজিলাকে হাত ধুইয়া গাড়ি থেকে নামাইতেছে, নাটক বানাইতেছে, সিরিয়াল ড্রামা বানাইতেছে, শুধু এগুলা নাটকের জন্য আর কিছু না। সবাই মনে করছে কি জানেননি, হাই তানজু খালার দোকান উদ্বোধন, পুরো কুষ্টিয়াবাসীকে দাওয়াত দিচ্ছে, সবাই আসেন। তানজু খালাদের এক শ্রেণীর বিয়ে আছে যেটি ওই তেনা কাপড় কিনবো বাসার মধ্যে, এসব তানজু খালার দোকানে যেসব কাপড়, এটি বাসা বাড়িতে ফরিন্না কাপড় চোপড়। ইউটিউব থেকে অনলাইনে তানজু খালার বিজনেসটাই পুরো অনলাইনে, দোকানে এসে আসলে কেনার মতো কাস্টমার খুবই কম। তো তানজু খালা মনে করছে একবারে জেলা পরিষদ কিতা কোন জায়গায় নিয়ে আইছে, বড় জায়গায় শপিং মল নিয়ে আইছে। তো আইনা তো লাভ নেই, এটি তো সব তেনা কুষ্টিয়ার কোনো লোকাল, ওই দিক থেকে লোকাল কোনো মার্কেটের তেনা তোনাওয়ালা কাপড়। আমি আবার এটা বলছি না যে কুষ্টিয়াতে ভালো কোনো কাপড় নাই, প্লিজ কেউ মাইন্ড করেন না। তানজু খালার যেরকম সেল হয়, যেরকম কাস্টমার তানজু খালা ওই রকম কাপড়ে কিন্তু তুলছে দোকানে। এখানে কোনো পাকিস্তানি ইন্ডিয়ান পাকিস্তানি ব্র্যান্ডের কোনো ব্র্যান্ডের এই যে কোনো ড্রেসে নাই, এই যে মারিয়াবি, তারপরে আবার এটা কি জানি কয় যে নূরের বিভিন্ন ব্র্যান্ডের যে ড্রেসগুলো আছে ইন্ডিয়ান পাকিস্তানি বাইরে থেকে আসে, আমরা যেগুলো ইউজ করি আসলে সচরাচর বেশিরভাগ, তো ওই টাইপের কাপড়গুলো কিন্তু তানজু খালার দোকানে নাই। তো তানজু খালার যে শ্রেণীর লেভেলের মানে তার দোকান থেকে কিনার কাস্টমার, ওই শ্রেণীর আর কাপড় চোপড়েই কিন্তু তার দোকানে উঠেছে, ভালো কথা। এখন কুষ্টিয়াবাসীদেরকে দাওয়াত দিছে, এখানে বাংলাদেশি মম তিশা আইব, ইউটিউবার বদা আইব, এখানে তো আসলে ধুমরাই মুসরাই মানুষের উঠার কথা। তবে আমি ওইখান থেকে আমার একটা প্রিয় আফু আছে, যে ওই আফু প্রায় আমার কমেন্ট করে বলে যে আপু ওই এলাকার মানুষ খুবই শান্তিপ্রিয়, ওই এলাকার মানুষ খুবই ভালো। তো তিশা তো আসলে তিশার লেভেলের এই যে লুবি একটা বস্তি টাইপের পরিবার খুঁজে বাইর করছে, এই জন্য এই বেডিগুলোর কোনো কাজকর্ম নাই, কাজের বেডির মতন লাফাই এই বেডা ভিতর গায়ের মধ্যে পড়ে, এবং দোকানপাট জিয়ানে বলে এনে ক্যামেরা দেখেন। গালফুলির কিন্তু এটা চ্যানেল না, কাতাশিলিরও কিন্তু এটা চ্যানেল না, তারা ক্যামেরাতে না আসলেও কিন্তু পারে। তো আশেপাশে যেটি আছে আরও আইসা কামের বেডির মতন বইতে, তো এডিরও কিন্তু চ্যানেল না, তো এডিনে তো খামাকা এই বেডাগোর সামনে ক্যামেরার মধ্যে আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু এডির তিশা লেভেলের পরিবারের জন্য তিশা খুঁজে বাইর কিছু করে নিছে এরকম আত্মীয় স্বজন, তো মনে করছে যে কুষ্টিয়াবাসীদেরকে মানে দিছে, বদা সাহেব যাইব, মাক্ষি যাইব, ওইখানে সব মানুষ উপচাই ফইরা ভিড় লাগি যাবো দোকানে, কে কিনবে না কে কিনবে। এখানে আমাদের বড় বড় যখন সেলিব্রিটি টাইপের যারা আছে, বিজনেস ওমেন বা বিজনেস যারা করে ওই সমস্ত লোকরা, তারা যখন তাদের নতুন একটা শোরুম উদ্বোধন করে, বা কোনো ব্লগার যদি তাদের নতুন শোরুম উদ্বোধন করে, আপনি যাই দেখবেন উপসে পড়া ভিড়, কার আগে কে কী নিবে দেখার জন্য, যখন বলে দেয় অনলাইনে মানুষের মাথা মানুষের যাওয়ার জন্য। কিন্তু এরা মনে করছে কি জানেননি বাবুরে, বাংলাদেশি মম তিশা এখানে শাড়ি ফরি টিকলি লাগাই যায়, দোকানের সামনে কাস্টমার খুঁজবে দাঁড়াইব, কিন্তু তারা মনে করছিল ইডাকেই নাকি। আর বদার গেট আপ ইদানিংকালে দেখছেননি, ফদাসরের বাইদানিরা তো বদাকে বয়কট করে দেওয়াতে এখন বদা ওই যে কুষ্টিয়ার রেল লাইনের বস্তিদেরকে মানে তার সহসঙ্গী বানায় নিছে। তো গালফুলি তো পারে না দে আসলে কিতা করবো বদারে, কিন্তু বদা আবার একটু ওই ভিডিও বানানিলে একটু লাফায় জাফায়, কিন্তু গালফুলিকে বেশি একটা ফুলি বেগমকে পাত্তা দেয় না। যদি ফুলি বেগমের বদলে আর জিনা না মোর জিনা খালা কাতাশিলি যদি হইতো, তাহলে বদা কিছুটা হইলেও পাত্তা দিত।
কারণ ফুলি বেগমকে পছন্দ করতে না, বদা পছন্দ করে না, কিন্তু ভিডিও বানানোর জন্য নাটক করে। কিন্তু এই যে তানজিলার সাথে ঢলাঢলি মেয়ে বড় কন্যা এগুলো করে, এগুলো তো বদা সম্পূর্ণ ভিউজের জন্য করে, আর কোনো কিছুই না। তো আবার কিছুদিন পর পর ওই যে বাপের পরিচয় দেওয়ার জন্য দেখেন না দামি দামি গিফট উপহার দেওয়া লাগে, নাইলে তো বাপের খাতা থেকে নামটা বিদায় করে দিবে বদা। তো লোকজন এইখানে আইসা থুপ দিয়ে দিবে, মানে হিতি মনে করছে বাবুরে হিতি যেন বাংলাদেশে মোম তিসা আইব চুলমুল শাড়ি দি তানজু খালা ফেট ডুলে ডুলে মানুষের দেয়াইতে দেয়াইতে খবিসের মতো চেহারা বানাই লেছে, কারণ এগুলা করব। কিন্তু দেখেন ওইখানে যতটুক ভিডিওতে আসছে তানজিলা ফুল ফোকাস কিন্তু তিশা বাপ্পিকে দিছে এবং তিশা বাপ্পি তানজিলাকে দিছে বা তানকে দিছে। সেই ক্ষেত্রে কিন্তু তানজু খালার জামাইকে ওইখানে কমে দেখা গেছে, মনে হয় যে একটা সাইডের কামের চাকর ওই যে ফায়ের নিচে বসে থাকা পেঁচা সাজাই রেখছে, দেবীর ফায়ের নিচে পেঁচা বই থাকে না, ওই পেঁচার মতো লাগতে আছে জাম্বুরে। এই প্যাট নিয়ে লড়তে পারে না, চড়তে পারে না। দলিলের সই কিন্তু সেই তানজিলাই করছে, দোকান তানজিলার টাকা পয়সা দিয়ে হাতে তুলে দিয়ে ওই যে একটা বিশ্বাস করা ওই বিজনেসে ইনভেস্ট করছে, ওইগুলো আবার তানজু খালা ইনভেস্টের টাকা কিন্তু উড়ে সাকিব থেকে নিয়ে নিতেছে, মানে মেন টাকাটা উড়ে নিতেছে, যেটা তানজু খালা একদিন ভিডিওতে বলছে। হ্যাঁ হয়েছে একটা ওই যে ফায়ের নিচে বসে থাকা ফেসা। এখন তো বাবুরে আইফুরাটা ভিডিও একটু টানি না, এমনি দেখছেন কি দেখি তো বাংলাদেশে মম তিসা গেছে, কুষ্টিয়াবাসীরা জাফায় নাকি দোকান ভাঙ্গিলে নাকি, যে বাংলাদেশি মম তিসার দোকানের সামনে কাস্টমার খরিদ্দার দাঁড়াইছে, আসেন আফা কম দাম দেখে নেন। তো এগুলা করতে করতে তো দেখলাম যে 4 থেকে 5 জন কাস্টমার আইসে, একটা কাপড় তো কিনে নাই, কিনলে তো ভিডিও তো দেখাই, তো একটা কাপড় তো কেউ কিনলোই না, এমনি একটু দেখছে লাড়া চাড়া দিয়ে মানুষ বাইরে গেছে। যারা তানজিলার পেজের কাপড় কিনে ওইগুলা তিশা তানজিলা কোয়ালিটির লোকজনরা ওখান থেকে কিনে, অনেকে যারা শখ করি এরকম দেখতে দেখতে কিনে আনার পরে আমাকে অনেকে কমেন্ট করছে যে তানজিলার পেজের কাপড় এত বাজে যে মনে হয় যে তেনা। দেখেন নাই একটা ড্রেস তিশা পরি ইয়েতে গেছিল, ফুরা তিশার ব্রা ফুরা কাপড়ের অন্য সরষার তিশার পুরা উপর থেকে দেখা যাইতেছিল তিশা। তো উপসে পড়া বিট সামলাইয়া হারে আমি তো মনে করছি কালকে জানি কি হয়, মানে 1 পাউন্ডের একটা কেক লই গেছে, নিজেরা কাটলো, নিজেরা খাইলো, কোনো একটা মরা কুত্তা তো আইলোই না। 4-5 জন কাস্টমার দোকানে ঢুকি কাপড় চাপড় লাড়া দিয়ে চলে গেছে। যখন একটা ব্লগার ব্র্যান্ড প্রমোটাররা বলে যে মানে ব্র্যান্ড প্রমোটারদের কথা বাদ দিই, যদি কোনো একটা পরিচিত ব্লগার যদি বলে সে একটা শোরুম উদ্বোধন করবে, আপনাদের সবাই দাওয়াত অমুক তারিখে এটা হইব, তখন কিন্তু মানুষ উপচে পড়া ভিড় হয়ে যায় লগে। আরও অন্য ব্লগাররা কিন্তু যায়, উপস্থিত হয় তাকে হেল্প করার জন্য, মানে তার মানে কোলাবরেট করার জন্য সবাই কিন্তু যায়। কিন্তু আমাদের তানজু খালা মাত্র 4 জন থেকে 5 জন কাস্টমার কাপড় লাড়ি থুই এরপরে গেছে গা। কিন্তু শেষমেশ মা মেয়ে দুইজনেরই মুখ কালা কুচকুচ্চে টিক্কা ছালিয়ে গেছে, কালা হয়ে গেছে। তিশারও একটা পর্যায়ে যায় মুখ কালা হয়ে গেছে, হারেক বাংলাদেশি মম তিশা আইব কি প্রোগ্রাম করার জন্য বাড়ি ঘর দুয়ার ফেরাউন ফাসাদ ফালাই চলে গেছে, যে কাপড় চোপড় পরি খুব ডিজাইন মডেলের সাজি, তারপরে যাবে এদিকে সিধা সাদা লুবি সাবান আরও ভরকা টরকা খুললা লাল শাড়ি হিন্দাই হিজাব কদুর মাথাত ফোটলা বান্ধাই লই গেছে গই। ফুলি বেগমও হিন্দি দৌড় দিছে কালা কাপড় চোপড় হিন্দি। আরেকটা জিনিস দেখছি নি, জাম্বুর বউ কালা কাপড় হিন্দি গেছে, একটা নতুন দোকান উদ্বোধন করতে গেছে, একটা কালারফুল কাপড় পরবে, হেটা না পরি মনে হয় যে শোক দিবস পালন করার, শোক দিবসের পার্টিতে অংশগ্রহণ করার লাই দুইজনে কালা পরি চলে গেছে কি। আর তানজু খালার বিয়াসদের একটা দুঃখ, শুধু চুলেডি কেন শাড়ি রাখে তানজু খালা, দুজনকে বারবার সতর্ক করতেছে চুলেডি যেন শাড়ি যায়। শেষমেশ তিশা তানজিলার মুখ এত কুচকুচা কালা হয়ে গেছে যে একটা কাস্টমার আসলো না, একটা প্রোডাক্ট কিনে নিল না। কিন্তু এটার নাম কি জানি কয় যে পরে শেষমেশ ফুলি বেগম আর আবার এদিকে লুবি সাবানা কাজের বেরিয়াই 200-500 টাকা দিয়ে 2টা 3 পিস ব্যাগ ভরি মানুষের তিশা দেখাইছে যে তারা 2টা 3 পিস কিনছে, এটা একটা রিলস বানাইছে ওই রকম। কিন্তু কোনো একটা কাস্টমারকে দিয়ে যে ডিসকাউন্ট প্রাইসে দিছি কাস্টমার পাইছে, এমনও কাস্টমার আসছে হাতে মোজা পায়ে মোজা লাগায়, তাদেরকে কিন্তু দূর থেকে শ্যুট করে দেখাইছে, কিন্তু যদি কিনতো তাহলে সামনে থেকে দেখাতে পারতো, যেহেতু মুখ নাক বন্ধ। তো শেষমেশ মানে দেখা যায় কেউ কিনে না, তখন কি করছে লুবি সাবানার ফুলি বেগম মিলি টাকা দিয়ে 2টা 3 পিস ব্যাগে ঢুকাইয়া এই পর্যন্ত দেখাচ্ছে আসলে কিনা টিনা তো না, এটা একটা জাস্ট প্রথম দিন দোকান উদ্বোধন করছে, 2-1টা না বেচা হইলে কেমন হইব। তো এই বিষয়টা কিন্তু তুলে ধরছে, টামা গায়ে দেয়, এগুলা দেখে
এগুলো দেখে দেখে অনলাইন থেকে কিছু মানুষ অর্ডার করে, কোনো সাধারণ পাবলিক কেউই করে না। যারা তাদেরকে ভিউয়ার্স আছে এর মধ্যে থেকে তারা কিছু লোকজন তাদের থেকে কাপড় চোপড় কিনে। আচ্ছা যাক, বিজনেস করতেছে, বিজনেসের সফলতা অর্জন করুক, বিষয়টা কিন্তু ঠিক আছে। কাজ করতেছে, চুরি তো আর করতেছে না, ভালো করতেছে। কিন্তু যেটা বেশিরভাগ তানজিলা শো আপ করার চেষ্টা করছে, বেশিরভাগ শুধু বাপ্পিকে বাবা বানানোর জন্য, বাবা হিসাবে দাবি করা। মনে হইতেছে যে দোকান উদ্বোধন করে নাই তানজিলা, বাপ্পিকে বাবা পরিচয় দেওয়ার জন্য, বাবা হিসাবে পরিচিতি করানোর জন্য বেশি তানজিলার ছিল এখানে, মানে বেশি কাজ ছিল। এটা প্রচার করাটা তানজিলার জন্য এই ভিডিওতে খুব বেশি দরকার ছিল। মনে হয় যে তানজিলা দোকান উদ্বোধন করতে যায় নাই, শুধু বাপ্পিকে বাবা হিসাবে পরিচয় করানোর জন্য গেছে। ওই সেদিনের জন্য, সেই দিবসটা গতকালকে যে দিনটা গেছে ওইটা এই জন্য রাখছে। সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে এই বদা খেল করতে করতে দৌড়াইছে তানজিলার দোকান উদ্বোধন করার জন্য। তো আব্বু আমাকে সাপোর্ট করছে বিজনেস করার জন্য, আব্বু আমাকে সাপোর্ট করছে, তানজিলা যেগুলো বলতেছে এগুলো সব হাস্যকর কাহিনী। যেখানে বদার ঘরের বদা বিয়ে না হয়তো সদ্য মাইয়ার থেকে আইফোন গিফট নেয়, সে কীভাবে সাহায্য করে। বদার ঘরের বদা বাপের স্বীকৃতির জন্য আইফোন পর্যন্ত তানজিলা থেকে নিছে। তো কাহিনী যেখানে তানজিলাই গুটগুটটা বাড়তে জুনা নারকেল, সে দোকান খুললা বসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শোরুম নিয়ে গেছে, ওইখানেও একটা ঝামেলা হয়েছে, ওইখান থেকে শোরুম সরাইছে। তো কাহিনী হয়েছে, দেখেন দর্শক, তানজিলার যে বিষয়টা, নিজে একটা শোরুম খুইলা কি যে মানে উলাইল্লাগিরি দেখাইতেছে যে বেচার জন্য, আর তানজিলার শোরুম খুলছে কিন্তু বদার উলাইল্লাগিরি দিয়ে সবচেয়ে হাস্যকর লাগে। যেখানে তানজিলা সাকিব বিজনেসটাকে বাড়ানোর জন্য কষ্ট করে যাইতেছে, যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছে, সেখানে বদার ঘরের বদা হিয়ানা যায় খেল করে কেলাইতে হিয়ানা যায় শুধু ওই যে 5 নম্বর বইয়ের মাইয়া পরিচয় দিয়ে বাবা স্বীকৃতি নিতে গেছে মনে হয় যে বদা। কিন্তু বদার ঘরে জেনে তানজিলা সাকিব মিলে দোকান বানায়, পরিচিতি পাওয়ার চেষ্টা করতেছে। হিয়ানে বদার ঘরের বদা মহিলাদের বগলের গন্ধ শুকতে সব মহিলার পিছে দৌড়ায়, বাপ হয় না, আছে কাজ না আছে কর্ম। এই যে সতীনের ঘরের মাইয়ার দোকান খুলবে, এনে উদ্বোধনের জন্য কেলাইতে যায়, এনে নাটক বানানি শুরু করে। কিন্তু নিজের কাম হয়েছে শুধু কাজের বেড়ি থেকে শুরু করে যত মহিলা আছে আশেপাশে সবাইরে বেছে খাওয়া। আর বদা তো গেছে এনে একটা যাওয়া, মানে গাড়ি ভাড়া তেল আছে, বদা গেছে এনে কন্টেন্ট বানাইতো, যার কারণে বদা যাইব না। কারণ বদার যদি ওই ভিডিও থেকে যদি টাকা না উঠে, ওই টাকাটা যদি সে ওইখান থেকে কামাই না করতে পারে, যেমন যাইতে তেল খরচ, আসা যাওয়া খরচ, সময় দিছে, ওই টাকাটা যদি ওই ভিডিওতে না ওঠে তাহলে কিন্তু বদা ওইখানে যাইতো না। বদা স্বার্থ ছাড়া যায় না। তো বদাকে এই জন্য বেশি মানে তানজিলা দিছে, যে প্রাধান্য দিছে ওই ভিডিওর মধ্যে বেশি। এক তো হয়েছে আব্বু পরিচিতি পাওয়ার জন্য তানজিলা দোকান, মনে হচ্ছে দোকান উদ্বোধন করতেছে না, বাপ্পিকে বাবা হিসেবে পরিচয় দিতে নিয়ে গেছে, মানে কি আশ্চর্য। আরেকটা বিষয় হয়েছে বাপ্পি তানজিলা থেকে অ্যাটেনশন বেশি নেওয়ার চেষ্টা করতেছে, সুম্মা চাটি মারে, বারবার ফিডের মধ্যে হাত দিয়ে জড়াই ধরার চেষ্টা করতেছে, কারণ বাপ্পির এই টাকাটা উঠাইতে হইব। আর বাপ্পির এসব চুম্মা চাটি জড়াই ধরা তানজিলাকে মানে খুবই আর্টিফিশিয়াল লাগে দেখতে, লজ্জাজনক। আর তানজুখালা কীভাবে নিজের মাকে ফালায়, মারে একবারও ধরে না, মা গেলে করে না, যাইয়ে বদারে গলা জড়াই ধরে শুধু। তানজুখালা মানে ওইখানে যাই এমন একটা করতেছে যে তিশা বদা হাত ধরে হাঁটাইতেছে, তিশা সাইডে বদা হাত ধরে তানজুখালার নিতেছে, সাকিব এসে সাইড দিয়ে ধরার জন্য, সাকিবের দিকে তাকে হাসি দিয়ে হাতটা ছাড়ি দিয়ে বদারে ধরি চলে যেতে গেছে তানজুখালা নিয়েছে। আগে থেকে বলা আছে বদারে যেন বেশি প্রাধান্য দেওয়া হয় তিশার পক্ষ থেকে, বদাকে যেন সব সাইডে ফোকাস করা হয়, নাহলে বদা কিন্তু মাইয়া পরিচয় দিয়ে আর যাইব না। যার কারণে এগুলো করা শুরু করেছে, যেখানে একটা স্বীকৃত বিষয় যে বদা আসলে তানজুখালার কেউ হয় না। ঠিক আছে, একজনকে বইয়ের আগের সংসারের মেয়ে তারে জায়গা দিছে, বাবা ডাকছে, তো এগুলো তো প্রতিষ্ঠিত সত্যি কথা, তাইলে এগুলো নিয়ে তো নাটক দেখানোর কি আছে, এগুলো তো জনগণ জানে। তানজিলা তো চলে গেছে, যেমন আগে তিশা বলতো যে তুই একটু সাজিটা যে আমার ব্লগে আইতে পারস না, এগুলো বলতো। এখন তানজিলা চলে গেছে, যাক তানজিলা তো তিশা বুঝে গেছে নিজের স্বার্থ, ওই যে লবি সাবানার বাড়ির মধ্যে হিয়ানে ঘর বাড়ি উঠাইবো,
তানজিলা কিন্তু জীবনও তার শাশুড়ির সাথে থাকতো না। কেন থাকতেছে, যে এখানে আসলে বদা একদিনই বদা বলে দিছে যে তার বাড়িতে বেড়াইতে আসতে যাইতে পারবো, কিন্তু একবারের জন্য ওইখানে চলে যাওয়া, ঝগড়া বিবাদ লাগাইয়া ওইখানে যাই উঠা, ওই জায়গা বদা তার বাড়িতে তানজিলাকে দিব না। তানজিলা একটা ব্লগে বলছে যে আমার আব্বু বলে দিছে যে বেড়াইতে আসতে পারবা, 2-4 দিন থাকিয়া যাইতে পারবা, কিন্তু একবারে ওইখানে যাইয়া ওই যে যখন বাচ্চা ফ্যাট হয়েছে কান্দাকাটি করে নাটক করলো যে আমি কি আমার শাশুড়ির সাথে ঝগড়া করে আসছি নাকি। ওই টাইমে তানজিলার লবিসা বানার চরম দ্বন্দ্ব আছিল। বদা তখন তাকে সে দিয়ে দিছে, আলটিমেটাম দিয়ে দিছে যে তুমি আসতে পারো বেড়াইতে আমার বাড়িতে, কিন্তু একবারে ওইখান থেকে ঝগড়া বিবাদ লাগিয়ে একবারে চলে আসতে পারবে না। বাপ্পি ওটা ঠাঁই দিবে না তার বাড়ির মধ্যে একবারে আসার জন্য। দেখেন না, যাই বলা আপদ দৌড়াই দিই চলে আসে, এটা সেটা একটু দিয়ে অথবা মানে ব্লগের কারণে, যে ব্লগ দেখাইতে হইব মানুষের সিসি করব সেই কারণে দিতেছে। বাট হিসাবে যে নিজের আপন সন্তান হিসাবে যে বিষয়টা, ওইটা কিন্তু জীবনও বাপ্পি ওই স্বীকৃতি দেয় না এবং তার বাড়িতে একবারে আসারও দেয় না। এই জন্য লবিসা বানা কামের বেডিকে এই যে আম্মু 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 ভিডিও বানায় যেগুলো করে তানজিলা, এগুলা শুধু হয়েছে তার লোক দেখানো। ওইখানে এই বিষয়টা আপনারা একটু দেখেন, কেন বলছি লোক দেখানো, যে যখন পিতা কাটবে তখন বাপ্পি তিশাকে দিয়ে সে পিতা কাটায়, তার শাশুড়ি পিছে দাঁড়ানো। তো যতটুক ফোকাস করছে সব বাপ্পি তিশাকে দিয়েই ফোকাস করার চেষ্টা করছে টেফি। কথা কি করবা, হারে বুতুরি কালিয়ার তো ফ্যান্টাসি জগতের ভিতরে বসবাস, এই নাইক্যা সে নাইক্যা করি নাইক্যা। গত 2 দিন আগে গতকালকের ভিডিওগুলোর মধ্যে রাব্বির জন্মদিন, কতটা নির্লজ্জ হইলে এই বুতুরি পেঙ্গুইনের মতো লাফাই লাফাই টকি টকি আনে। আর বাবু কামলার তো কোনো লজ্জাই নাই, বাবু কামলা বাড়ির মধ্যে বই ওই যে ফোলা ফাইনের লগে লেদা লেদা হাঁটুর বয়সে ফোলা ফাইন নিয়ে বাবু কামলা ইয়ানে জন্মদিনের ইট বালু সিমেন্ট, দেখবেন রাস্তার মধ্যে কিছু ফোলা ফাইন আছে যে বকাটে টাইপের, তারা একজন আরেকজনের যখন বার্থডে পালন করে তারা দেখবেন বন্ধু বান্ধবরে যে আটা, ওই যে ডিম, গোবর টোবর এইসব প্যাক কাদা এগুলো করে ফোলা ফাইনে। তো এগুলা স্কুল কলেজে পড়ি না ফোলা ফাইনে করে। তো বাবু কামলা বয়স্ক একটা বেড়া যে রাব্বির মতো হাটের বয়সী একটা ফোলারে নিয়ে ওইখানে কন্টেন্ট বানানোর জন্য দুনিয়ার নাটক শুরু করছে। আর সাবিনা হাতি তো হারে আল্লাহ কীভাবে একটা হাত জিব্বা বাইর করে কুত্তার মতন একটা দিছে। সাবিনা হাতির যেই অবস্থা, সাবিনা হাতি 110 কেজি থেকে মাত্র 10 কেজি কমছে, এখনও 100 কেজির মধ্যে আছে। এটা থেকে সাবিনা হাতে নিজেরা নায়িকা ভাবতেছে। আর বুতুরি নাকি ঠ্যাঙ্গে ব্যথা টুকি টুকি আঁটতে আঁটতে বুতুরির পেঙ্গুইনের মতো, কিন্তু এখন দেখি ব্যথা বুতা বুতুরির কিছুই নেই। কি আশ্চর্য এগুলা। পড়ি কমেন্ট এলো, এই কমেন্টটা আমার নতুন চ্যানেলে করছে একটা আপু, উনি লিখছে, আপু তিশা তাবিয়াকে হলুদ একটা ড্রেস পরিয়ে নাভি বের করে এমনভাবে এতটুকু একটা মেয়েকে কি দিয়ে টিকটক করিয়ে কিভাবে নাচায় ভিডিও দিয়েছি, খুবই অবাক হয়ে গেছি। এই মেয়ে লেখাপড়া করার দরকার ছিল, সেটা না করে নাচের ভিডিওটা দিয়েছে। তাবিয়ার অঙ্গভঙ্গিমা দেখে তো মনে হয় না সে বাচ্চা। তানজিলাকে দিয়ে এমন নাচতে নামিয়ে দিয়েছিল। করে দেখবেন মানে একটা বাল ফাঁকনা বাতেন, কারণ জন্ম হওয়ার পর থেকে তো এটির মুখের উপরে ক্যামেরা ধরে বই রয়েছে, এই জন্য এটি বয়সের তুলনায় ফাঁকনা বেশি। তাবিয়া তো বাপ্পিরে কয় সবাদ দিউম, বাপ্পি তুমি এত পাগল কেন এমনি কয়। তার ভয়ঙ্কর রকমের কাণ্ড করতে চেষ্টা করছে এই অশিক্ষিত তিশা। শাশুড়ি মা চলে গেছে দুনিয়া থেকে, তিশার উলাইল্লাগিরি শুরু করে দিছে সে। বাপ্পি নিজের বউকে মাথায় তুলে কি কাণ্ড শুরু করে দিয়েছে। বাপ্পি তানজিলাকে চুমা খেয়ে আমার মেয়ে বলার মিথ্যা তথ্য দিয়েছে। তানজিলা আবার বাবা বলে এমন বাবে বলে সে নাকি বাপ্পির মতো আব্বুর জন্য করতে পারে। নতুন দোকান উদ্বোধন করেছে সে, কিন্তু বাপ্পি আর তিশাকে নিয়ে ফিতা কেটেছে। তানজিলা শাশুড়ি মাকে ভালোবেসে থাকে না, নিজের স্বার্থে থাকে। তিশা তানজিলাকে এইভাবে রেঁধে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে না বলে তানজিলা শাশুড়ি মায়ের সাথে থাকে। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য